আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আমরা আমাদের ফরজে আইন কোর্সের আজ তৃতীয় সেশনে জয়েন করতে পেরেছি। গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম আরকানুল ঈমান অথবা ঈমানের যে খুঁটিসমূহ আছে সেই বিষয়গুলোর আহ ডিটেইলস আমরা জেনেছি। প্রত্যেকটা বিষয় আসলে কি কি বিশ্বাস আমাদের রাখতে হবে। তো প্রথম যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। এটা হচ্ছে ইমানের সর্বপ্রথম যে খুঁটি সেটি। আল্লাহর উপর বিশ্বাস এর বিষয়ে আলোচনা করতে গিয়ে আমরা সেখানে আলোচনা করেছিলাম একটা শব্দ, সেটা হচ্ছে তাওহীদ। তো সেই তাওহীদ এবং তাওহীদের অপোজিট একটা বিষয় আছে, সেটাকে বলা হয় শিরক। আমাদের আজকের মূল বিষয় হচ্ছে সেটি, তাওহীদ বনাম শিরক। তাওহীদ কাকে বলে, শিরক কাকে বলে, তাওহীদ এবং শিরকের মাঝে সম্পর্ক কি, এগুলোর এগুলোর যে কিছু প্রকার আছে সেই প্রকারগুলো আমরা জানবো। এই হচ্ছে আজকের মেইন টপিক। আমাদের পুরো কোর্সের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে সেকশন, সেটা আমরা এখন সেই বিষয়গুলো নিয়ে যাচ্ছি। মূলত সেটা হচ্ছে ইমান, আকীদা, অর্থাৎ আকীদার যে বিষয়গুলো, সেই ক্লাসগুলো আমাদের চলছে এই মুহূর্তে। তো আকীদার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়, পুরো আহ মানে ইসলামিক আকীদার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যদি কোনো পয়েন্ট থাকে সেটার নাম হচ্ছে তাওহীদ। আর একজন মানুষের জন্য সব থেকে ডেঞ্জারাস যে বিষয় সেটার নাম হচ্ছে শিরক। তাহলে আমরা দুইটা দুইটা জিনিস সামনে নিয়ে আজকে বসেছি। একটা হচ্ছে ইসলামের সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস, আর একটা হচ্ছে সব থেকে ডেঞ্জারাস একটা জিনিস। এই দুইটা জিনিস সম্পর্কে আমাদের জানতে হবে, এগুলো একটু বোঝার চেষ্টা করতে হবে। একটা বিষয় যদি আপনার না থাকে তাহলে আপনি সমস্যায় পড়বেন, আর একটা বিষয় যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি সমস্যায় পড়বেন। তো এই জন্য এই দুইটা বিষয় জানার কোনো বিকল্প নেই, খুব ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে। তো এই জন্য আজকে আমরা মূলত যে জিনিসগুলো দেখবো, আজকে আমাদের টপিক প্রথমে তাওহীদের পরিচয়, তাওহীদের গুরুত্ব, তাওহীদের প্রকার, শিরকের পরিচয়, শিরকের প্রকার, শিরকের কিছু বাস্তব রূপ, সে বিষয়গুলো মূলত আমরা দেখবো ইনশাআল্লাহ। তো প্রথমে আসি তাওহীদের পরিচয়। দেখুন, তাওহীদ আমরা যারা একটু হলে আরবি জানি, ওয়াহেদ শব্দ হয়তো বা জানি, বা ওয়াহিদ মানে হচ্ছে এক। ঠিক আছে, ওয়াহিদ শব্দের অর্থ হচ্ছে এক আরবিতে। ওইখান থেকে মূলত এসেছে তাওহীদ শব্দ। তো তাওহীদ এটা আবার আপনারা যারা যদি 70% কোর্স করে থাকেন তাহলে দেখবেন যে ওইখানে যে একটা প্যাটার্ন আছে বাবে তাফঈল থেকে, সাল্লামা ইউসাল্লিমু, তারপরে হচ্ছে এই ধরনের যে প্যাটার্নটা তাসলিম। তো ওই প্যাটার্নে তাওহীদ হচ্ছে ওই প্যাটার্নের একটা মাসদার। এটা ওয়াহাদা ইউওয়াহিদু এভাবে ব্যবহার হয় আর কি। তো তাওহীদ শব্দের অর্থ কোন জিনিসকে এক করা, আলাদা করা, নিঃসঙ্গ করা, এক বলে গণ্য করা, স্বাতন্ত্র্য মণ্ডিত করা, বৈশিষ্ট্য মণ্ডিত করা, একক বা অদ্বিতীয় সাব্যস্ত করা, ইউনিক হিসেবে সাব্যস্ত করা, এরা হচ্ছে তাওহীদের শাব্দিক অর্থ। আর আকীদার পরিভাষায় মূলত তাওহীদকে বোঝানো হয়, তাওহীদ বলতে বোঝায় একত্ববাদ, যেটাকে আমরা মনোথেইজম বলি। ঠিক আছে। তো শরীয়তের পরিভাষায় তাওহীদ হলো, আমরা যদি মানে ইসলামী দৃষ্টিকোণ থেকে তাওহীদকে দেখি, তাহলে এটার অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার সুমহান সত্তা, তার নাম, কর্ম, সিফাত প্রভৃতি ক্ষেত্রে একক ও অদ্বিতীয় সাব্যস্ত করা, এবং বিশ্বাস, কথা ও কাজের মাধ্যমে তার একত্ব প্রমাণ করা। এটাই হচ্ছে তাওহীদ। তো তাওহীদের মূল কথা হচ্ছে আমরা বিশ্বাস করব যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, অদ্বিতীয়,
পরিপূর্ণ ও চিরন্তন সত্তা, এবং তিনি হলেন এই বিশ্বজগতের একমাত্র স্রষ্টা, মালিক, নিয়ন্ত্রক, পরিচালনাকারী। এবং যেহেতু তিনি আমাদের সৃষ্টি করেছেন, কেবলমাত্র তিনি সৃষ্টি করেছেন, তিনি আমাদের রব, তিনি আমাদের মালিক, সুতরাং আমাদের উচিত একমাত্র তারই ইবাদত করা, তারই উপাসনা করা, এবং তিনি ব্যতীত অন্য কারো ইবাদত উপাসনা না করা, এবং তিনি যে একমাত্র ইবাদত উপাসনা পাওয়ার একচ্ছত্র অধিকারী এই বিশ্বাস রাখা। এইটা হচ্ছে মূল তাওহীদের মানে জিস্ট যদি বলি, একদম সারাংশ। ঠিক আছে, গত ক্লাসে আমি আপনাদেরকে বলেছি যে মানে ইসলাম আসলে অন্য ধর্ম থেকে আলাদা কিভাবে, মানে কোন মানে একদম থিওরিটিক্যাল দৃষ্টিকোণ থেকে, বাকিদাগত জায়গা থেকে আসলে পার্থক্যটা কি। একজন নাস্তিক সব ধর্ম তার কাছে খারাপ, তার কাছে মানে সকল ধর্মই খারাপ। সে কোনো ধরনের স্রষ্টা বিশ্বাস করে না, কোনো ধরনের ধর্মকে পছন্দ করে না, মানে অনেক মানুষ আছে পৃথিবীতে। তাদের চোখে হিন্দুত্ববাদ যেরকম, ক্রিশ্চিয়ানিটি যেরকম, ইসলাম তারা ওই দৃষ্টিকোণ থেকে দেখে। ঠিক আছে, কিন্তু আমরা মুসলমানরা জানি যে আমাদের ধর্মটা আলাদা অন্যদের থেকে। তো এই আলাদার মানে বেসিসটা কি আসলে, কোন জায়গায় এটা আলাদা? তো গত ক্লাসে আমি বলেছি আপনাদেরকে যে সেটা হচ্ছে মূলত তাওহীদ। সকল ধর্মই, যারা ধর্ম পালন করে তারা কোনো না কোনো স্রষ্টা বা কোনো না কোনো সুপ্রিম পাওয়ার, কোনো না কোনো গড, এভাবে তারা বিশ্বাস করে, হোক সেটা সত্যিকার অথবা মিথ্যা। ঠিক আছে, এটা তার কোনো না কোনো গডে বিশ্বাস করে তারা, বিভিন্ন দেবতা, বিভিন্ন ভগবান, বিভিন্ন ঈশ্বর, এই ধরনের বিভিন্ন কিছুতে তারা বিশ্বাস করে, যারাই ধর্ম পালন করে না কেন। কিন্তু ইসলাম এই দিক থেকে ইউনিক যে তারা, ইসলাম অর্থাৎ আমরা মুসলিমরা শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করি, তাকে বিশ্বাস করি, এখানে তার সঙ্গে অন্য কাউকে শরীক করি না, যে এটা অন্য ধর্মে আসলে বিরল। ঠিক আছে, এটা হচ্ছে মূলত আমাদের ধর্মের মেইন যে বিষয়, মেইন যে মানে পজিটিভ দিক, এবং অন্য সকল ধর্ম থেকে আলাদা, সেটা হচ্ছে এই বিষয়। ঠিক আছে, সাউন্ড কম কি সবাই শুনতে পাচ্ছেন, কম শুনতে পাচ্ছেন নাকি অন্যদের কাছে ঠিক আছে? আমাকে একটু চ্যাট বক্সে জেনে জানাবেন। ওকে, ঠিক আছে, আমি মাইক্রোফোনটা চেঞ্জ করেছি, এখন একটু জানাবেন এখন ঠিক আছে কিনা। ঠিক আছে, ওকে, যিনি আসতে শুনছেন হয়তো বা সাউন্ড কমানো আছে অথবা। ওকে, ওস্তাদ তো ঠিক আছে তো, জি, তাহলে তো কোনো ঠিক আছে। সমস্যা নেই। তো আমাদের তাওহীদের যে বিষয়টা, এটাই মূলত অন্য সকল ধর্মীয় বিশ্বাস থেকে আমাদের ধর্মটাকে বা আমাদের বিশ্বাসকে মানে স্বাতন্ত্র্যমণ্ডিত করেছে, সেটা হচ্ছে তাওহীদ। অন্য যে কোনো ধর্মে তারা হয়তো অনেক ধর্ম আছে যেখানে জান্নাত জাহান্নামে বিশ্বাস করা হয়, পরকালকে বিশ্বাস করা হয়, তারপরে হচ্ছে অন্য আরো অনেক বিষয়কে, ফেরেশতাকে বিশ্বাস করা হয়। ঠিক আছে, কিন্তু এক আল্লাহর ইবাদত করা, আল্লাহকে একক বলে মেনে নেওয়া সকল ক্ষেত্রে, এবং শুধুমাত্র তার ইবাদত করা, এটাই হচ্ছে মূলত অন্য অন্য ধর্মগুলোর প্রবলেম, মানে মেইন প্রবলেম। আরো অনেক প্রবলেম আছে, ঠিক আছে, অনেক কুফুরির বিষয় আছে সেখানে, কিন্তু এই শিরকের প্রবলেমটা হচ্ছে সব থেকে বড় সমস্যা, যে তারা অন্য আরো অনেক জিনিসের ইবাদত করে, আরো অন্য অনেক জিনিসকে তারা গড বলে মেনে নিয়েছে, স্রষ্টা বা হচ্ছে স্রষ্টা সহকারী ইত্যাদি বিভিন্ন ভাবে তারা সেটাকে মেনে নেয়। তো এটাই হচ্ছে মূল পার্থক্য। তো তাওহীদ বলতে, আবারও বলছি, তাওহীদ বলতে বোঝায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক হিসেবে মেনে নেওয়া, এক বলে স্বীকার করা, তার সত্তার দিক থেকে, তার নামের দিক থেকে, তার কর্মের দিক থেকে, তার সিফাতের দিক থেকে, সব দিক থেকে অদ্বিতীয়। এবং প্লাস হচ্ছে যেহেতু তিনি আমাদের একমাত্র স্রষ্টা, একমাত্র রব, একমাত্র মালিক, সুতরাং শুধুমাত্র তারই ইবাদত উপাসনা করা, এটাই হচ্ছে মূলত তাওহীদ। কিছু
সংজ্ঞা এখানে দেওয়া আছে যেগুলো স্কলারদের থেকে নেওয়া। শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি তাওহীদের সংজ্ঞা দিয়েছেন যে শরীয়তের পরিভাষায় তাওহীদ হলো আল্লাহ তাআলার জন্য একান্ত প্রযোজ্য রুবুবিয়াত, উলুহিয়াত এবং তার নাম ও গুণাবলী প্রভৃতি ক্ষেত্রে তাকে একক সত্তা রূপে সাব্যস্ত করা। কিভাবে? আরো অনেক স্কলার তারা বলেছেন যে এই মর্মে বিশ্বাস স্থাপন করা যে আল্লাহ তাআলা হলেন একমাত্র প্রকৃত ইলাহ, তিনি ব্যতীত অপর কেউ কোনরূপ ইবাদত করার যোগ্য না। ঠিক আছে, আরো একজন স্কলারের মতে তাওহীদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিরন্তন সত্তা এবং একমাত্র একক তুলনাহীন ইলাহ মাবুদ রূপে মেনে নেওয়া। এরকম এরকম ভাবে বিভিন্ন স্কলার বিভিন্ন ব্যাখ্যা মানে সংজ্ঞা দিয়েছেন, কিন্তু মূল কথা একই আসলে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একমাত্র রব, একমাত্র স্রষ্টা, একমাত্র ইলাহ, একমাত্র মাবুদ হিসেবে মেনে নেওয়া। এটাই হচ্ছে মূল। তো এখানে তাওহীদের গুরুত্ব বলতে এখানে একটা বিষয় নিয়ে আসা হয়েছে। তো তাওহীদের গুরুত্ব আসলে আমরা সবাই আলাদাভাবে বোঝার দরকার নাই। গত প্রথম ক্লাসে ইমানের গুরুত্ব আপনাদেরকে বলা হয়েছিল। আসলে ইমানের যে গুরুত্ব ওইটাই তাওহীদের গুরুত্ব, কারণ তাওহীদ যার নাই তার তো ইমানই নেই। সুতরাং তাওহীদের তো আলাদাভাবে যদি আমরা গুরুত্ব আরোপ করি, তাহলে সেখানে প্রথমত আমাদের এই বিষয়টা মাথায় আনতে হবে যে ইমানের সব থেকে প্রথম এবং সবার আগে সর্বপ্রধান যে মৌলিক বিষয় সেটা হচ্ছে তাওহীদ। একজন মানুষকে যখন সে ইসলাম গ্রহণ করে বা হচ্ছে যখন সে আল্লাহর পথে আসে, তাকে আগে ফেরেশতাকে বিশ্বাস করতে হয় না, বা আগে হচ্ছে সে আহ অন্য কিছুকে বিশ্বাস করবে এরকম না। সবার আগে তাকে যেটা বলতে হয় সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহটাই হচ্ছে তাওহীদ। অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। এইটা এটা স্বীকার করেই তাকে ইসলামের মধ্যে আসতে হয়, এই সাক্ষ্য দিয়েই তাকে মুসলমান হতে হয়। এটা হচ্ছে সবার আগে। ঠিক আছে, এরপরে তার আরো অনেক বিষয় কি করতে হবে, আরো বিশ্বাস করতে হবে। কেউ যদি ফেরেশতা বিশ্বাস না করে এমন না যে সে মুসলিম থাকবে। বাকি হচ্ছে ওই ফেরেশতার সাক্ষ্য দিয়ে কেউ ইসলামে প্রবেশ করে না। সবার আগে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের মূল ভিত্তি এবং চালিকা শক্তি হচ্ছে তাওহীদ। অর্থাৎ আপনার আমার মধ্যে যদি তাওহীদ থাকে, তাহলে আপনি আর আমি একজন সত্যিকার মুমিন, একজন সত্যিকার মুসলিম হতে পারবো। একজন মুসলিম হিসেবে আমাদের বিশ্বাস, আমাদের চিন্তা, এই সব কিছুর মূল ভিত্তি হচ্ছে তাওহীদ। আমাদের সকল কর্ম, কথা, আচরণের পিছে মূল চালিকা শক্তি হচ্ছে তাওহীদ। ঠিক আছে, আপনি আহ এক আল্লাহকে মানেন, পৃথিবীর আর কারো কোনো কেয়ার করেন না, মানে তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের সামনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের সামনে অন্য সকল কিছু আপনার কাছে গুরুত্ব পায় না। সাহাবায়ে কেরাম যখন ইসলামের দাওয়াত নিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছেন, সেই পারস্য সাম্রাজ্য বলুন বা হচ্ছে রোমান এম্পায়ার বলুন, সেখানে অন্য সকল রেওয়াজ, যেখানে রাজাদেরকে সেজদা করা হতো, তাদের সামনে বিনয়ী হতে হতো, তাদের সামনে মাথা নত করতে হতো, কত কিছু করতে হতো, সাহাবা ইকরাম বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা করেছেন যে আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করি না। সবাই আশ্চর্য হয়ে গিয়েছে। তার এই আচরণের পিছে মানে মূল ভিত্তি ছিল কি, চালিকা শক্তি ছিল তাওহীদ। তেমনি ভাবে মুসলমানদের জয়, মুসলমানদের পরাজয়, মুসলমানদের উত্থান পতন সকল ক্ষেত্রে সত্যিকারের তাওহীদ যদি আমাদের মধ্যে থাকে, তাহলে দেখা যাচ্ছে যে ঐতিহাসিক ভাবে আমরা দেখি, আমরা যদি মানে বিচার করি ইতিহাসকে, তাহলে আমরা দেখব যে এগুলোর পিছনে তাওহীদের ভূমিকা। আবার যেখানে পরাজয়, ব্যর্থতা, সেখানে তাওহীদের অ্যাবসেন্স, তাওহীদ না থাকাটা হচ্ছে সেখানে মূল কারণ। 3 নাম্বার পয়েন্ট যদি আমরা দেখি, তাহলে মানব সৃষ্টির মূল উদ্দেশ্যই হচ্ছে তাওহীদ। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন যেন শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করা হয়, অন্য কারো ইবাদত না করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, তো এটাই হচ্ছে সব থেকে বড় আমাদের জীবনের পারপাস, যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা মেনে চলবো, শুধুমাত্র তারই ইবাদত করবো, শুধুমাত্র তারই আনুগত্য করব। তার আনুগত্য বিরুদ্ধে গিয়ে আমরা অন্য কারো ফরমায়েশ, অন্য কারো আদেশ, সেগুলো আমরা মানবো না, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বলেছেন এবং বিভিন্ন জায়গায় আমরা এটা পাই। 4 নাম্বার হচ্ছে নবী রাসূলদের প্রেরণের উদ্দেশ্য ছিল তাওহীদের প্রতিষ্ঠা।
ঠিক আছে, অসংখ্য আয়াতের মধ্যে সেই বিষয়টা আছে। আমরা তার মধ্যে একটা আয়াত এখানে দেখি, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবু তাগুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি অবশ্যই প্রত্যেক জাতির নিকট রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে মানুষদেরকে নির্দেশ দিয়েছেন তারা যে তারা তোমরা যেন, অর্থাৎ মানুষরা যেন কি করে, আনি আবুদুল্লাহা, মানুষ যেন কি করে, আল্লাহর ইবাদত করে, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে পরিহার করে। তাগুত শব্দের অর্থ কি? মুফাসসিরিনে কেরাম বলেছেন তাগুত বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিপরীতে যার ইবাদত করা হয়, যার কথা মানা হয়, যাকে সন্তুষ্ট করার চেষ্টা করা হয়, এই সব কিছু হচ্ছে তাগুত। এগুলো মূর্তি থেকে শুরু করে তারপরে হচ্ছে শয়তান, মানুষ, সবকিছু হতে পারে। কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় অন্য মানুষদেরকে বাধা দেয়, ঠিক আছে, অথরিটি, এমন কোন অথরিটি থাকে, তো তারাও তাগুত। ঠিক আছে, যারা হচ্ছে মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত রেখে তারা নিজেদের দিকে মানুষকে আহ্বান করে, নিজেদের ইবাদতের দিকে মানুষকে আহ্বান করে, এটাও তাগুত। তো হচ্ছে তাগুত হচ্ছে তাওহীদের বিপরীত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানব জাতির কাছে, প্রত্যেক জাতির নিকট আমি রাসূল প্রেরণ করেছি যাতে করে তারা এক আল্লাহর ইবাদত করে এবং তাগুতকে পরিহার করে। এটা হচ্ছে একটা মৌলিক আহ রিজন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন নবী রাসূল প্রেরণ করেছেন, তাওহীদ প্রতিষ্ঠার জন্য। ৫ নাম্বার যদি দেখি, যে মুক্তি এবং হিদায়াত লাভের একান্ত মাধ্যম তাওহীদ ছাড়া কোনোভাবেই সম্ভব না। পৃথিবীর মানে, আমি তো গত গত ক্লাস এবং তার আগের ক্লাসে বলা হয়েছে বিষয়ে যে ঈমান সবথেকে মূল্যবান, একজন মানুষের জীবনে সবথেকে মূল্যবান জিনিস হচ্ছে ঈমান। এর উপরে আর কোনো কিছু হতে পারে না। কোনো কিছুই এর বিপরীতে আসতে পারে না। তো আর ঈমানের মৌলিক পয়েন্ট হচ্ছে তাওহীদ। তাওহীদ ছাড়া কখনো ঈমান ঈমান হতেই পারে না। ঈমানের জন্মই হইতে পারে না তাওহীদ ছাড়া। ঠিক আছে? অন্য কোনো বিষয়ে বিশ্বাস এদিক সেদিক থাকলে আমরা বলি যে পরিপূর্ণ মুমিন না সে, অথবা ঈমানে ঘাটতি আছে, ত্রুটি আছে, ইত্যাদি ইত্যাদি। তার ঈমান আছে আল্লাহর প্রতি, নবীর প্রতি বা ঈশের প্রতি, কিন্তু সে এখানে একটু এরকম, ওখানে একটু এরকম। তো আমরা বলি যে তার ঈমানে কি আছে, ত্রুটি আছে, সে পরিপূর্ণ মুমিন হইতে পারে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কারো যদি তাওহীদ না থাকে তার মধ্যে, তার ঈমানের জন্মই হয় না। ঈমান ঈমানের মানে সামান্যতম অংশ তার মধ্যে নাই। তাওহীদ দিয়ে শুরু করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন তারপরে যত বাড়বে তার ঈমানের ডালপালা তত গজাবে। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে সবথেকে মৌলিক ঈমানের শাখা এবং সবথেকে বড় জিনিস, অর্থাৎ তাওহীদ। ঠিক আছে? তো এই জন্য আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস করতে হবে, এবং ঈমানের সাথে কোন ধরনের শিরিক অ্যাড করা যাবে না। শিরিক হচ্ছে তাওহীদের বিপরীত, সে বিষয়ে আমরা সামনে আসবো। আল্লাহ বলছেন কোরআনে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলছেন যে যারা ঈমান আনে এবং তার এই বিশ্বাসের সাথে জুলুমকে মিশ্রিত করে না। স্কলাররা মানে মুফাসসিরিনে কেরাম বলেন যে জুলুম এখানে অর্থ হচ্ছে শিরিক। কেননা অন্য অন্য আয়াতের মধ্যে সে ব্যাপারে আছে। ঠিক আছে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে সবথেকে বড় জুলুম, ইত্যাদি আরো অনেক জায়গায় আছে যে বিষয়ে আমরা জানি যে শিরিককে জুলুম হিসেবে অভিহিত করা হয়েছে। সুতরাং যারা ঈমান আনে এবং ঈমানের মধ্যে জুলুম মিশ্রিত করে না, মানে হচ্ছে যারা শিরিক মিশ্রিত করে না, অর্থাৎ এক তাওহীদের উপর থাকে একান্তই, আল্লাহ বলছেন তাদের ফলাফল কি, তাদের জন্য লাহুমুল তাদের জন্য রয়েছে নিরাপত্তা। আমন মানে হচ্ছে, আমন মানে হচ্ছে শান্তি, নিরাপত্তা। আর অহুম মুহতাদুন, এবং তারা হচ্ছে হেদায়েতের পথে অগ্রগামী বা সুপথগামী, তারা হেদায়েত প্রাপ্ত। তাহলে এক তো তারা হেদায়েত প্রাপ্ত, দ্বিতীয় হচ্ছে তারা, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা শান্তি এবং সমৃদ্ধির মধ্যে, তারা এই ইসের মধ্যে থাকবে। ঠিক আছে, আল্লাহর প্রোটেকশনের মধ্যে থাকবে, নিরাপত্তার মধ্যে তারা থাকবে। তো এগুলো হচ্ছে আপনার তাওহীদের গুরুত্ব, যদি আমরা বলি, বা তাওহীদের বেনিফিট বলা যেতে পারে এগুলোকে। এবার খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে তাওহীদের প্রকার। তাওহীদকে মূলত এই তাওহীদের যে প্রকারগুলো আমরা আলোচনা করছি, এগুলো আসলে এমন না যে এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে তাওহীদ হচ্ছে এই এত প্রকার বা এত প্রকার ইত্যাদি। এগুলো হচ্ছে আমরা যদি এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করি তাহলে দেখবো যে এই অ্যাঙ্গেলে, এই অ্যাঙ্গেলে, এই অ্যাঙ্গেলে বিভিন্ন ভাবে আসলে তাওহীদকে চিন্তা করা যায়। ঠিক আছে, বিভক্ত করা যায়। তো আহ, অধিকাংশ স্কলার তিনটা ভাগে বিভক্ত করেছে তাওহীদ।
আবার কেউ কেউ 4 ভাগে, আবার অনেকে আরো বেশি ভাগে বিভক্ত করেছেন। বিভিন্ন, আপনি বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখলে সেটা বিভিন্ন প্রকার মনে হবে, কিন্তু তাওহীদ তো মূলত তাওহীদ, সেটা হচ্ছে আল্লাহকে এক বলে মেনে নেওয়া সব ক্ষেত্রে। আমাদের ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে রব হিসেবে, আমাদের স্রষ্টা হিসেবে, তার কথা মানা হিসেবে, রিজিক দাতা হিসেবে, সবকিছুর ক্ষেত্রে আল্লাহকে এক হিসেবে মেনে নেওয়া। এটাই হচ্ছে তাওহীদ। এখন এটাকে আপনি বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন ভাগে বিভক্ত করতে পারবেন। তো প্রধানত 3টি ভাগে বিভক্ত করা হয়। 1 নাম্বার হচ্ছে তাওহীদ আর রুবুবিয়্যাহ। রুবুবিয়্যাহ শব্দ এসেছে রব হতে। রব শব্দ আমরা সবাই জানি, আল্লাহ আমাদের রব। রব মানে হচ্ছে প্রতিপালক। রব হচ্ছে, আমরা ইংলিশে রবের অর্থ কি হচ্ছে লর্ড, ঠিক আছে? আর রব অর্থ প্রতিপালক। তো রুবুবিয়া মানে হচ্ছে প্রতিপালন। তাওহীদে রুবুবিয়া মানে হচ্ছে রব হওয়ার ক্ষেত্রে বা প্রতিপালক হওয়ার ক্ষেত্রে আল্লাহর একত্ব। এখন প্রতিপালক শব্দের অর্থ আসলে কি? প্রতিপালনের মধ্যে অনেক কিছুই আসতে পারে, ঠিক আছে? যেমন ধরেন, একটা বাচ্চার প্রতিপালন করা হয়। এখন এর মধ্যে কত কিছু আসতে পারে, কিভাবে? জাস্ট আপনি খাওয়ালেন, এটাই কি প্রতিপালন একটা বাচ্চার? তাকে শুধু গোসল করালেন, এটাই কি প্রতিপালন? তাকে যত্ন করে রাখলেন, এটাই কি প্রতিপালন? এটার মধ্যে অনেক কিছুই আসতে পারে, ঠিক আছে? অর্থাৎ মানে কেয়ার করা, তারপরে হচ্ছে আহ, ভালোবাসা এবং আন্তরিকতার সাথে পরিচর্যা করা, এটাই হচ্ছে মূলত রুবুবিয়া বা হচ্ছে প্রতিপালন। এর মধ্যে সৃষ্টি করা হতে পারে, এর মধ্যে হচ্ছে নিয়ন্ত্রণ করা হতে পারে, রক্ষা করা হতে পারে, রিজিক দেওয়া হতে পারে, ঠিক আছে? আরো অনেক কিছু হতে পারে, হেফাজত করা, ঠিক আছে? বিভিন্ন বিভিন্ন কিছু হতে পারে এর মধ্যে। তো তাওহীদে রুবুবিয়া মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সৃষ্টিকর্তা হিসেবে, আমাদের মালিক হিসেবে, প্রতিপালক হিসেবে, নিয়ন্ত্রক হিসেবে, আমাদের ব্যবস্থাপক হিসেবে, আমাদের রক্ষাকারী হিসেবে, রিজিক দাতা হিসেবে, এই সকল ক্ষেত্রে এক হিসেবে মানা, এবং এইখানে তার সঙ্গে অন্য কারো অংশীদার বা সহযোগী নেই, এই বিষয়টা স্পষ্ট রাখা নিজেদের কাছে, ঠিক আছে? এখানে মানে আর কেউ নাই, আল্লাহ স্রষ্টা, আল্লাহ মালিক, আল্লাহ প্রতিপালক, আল্লাহ নিয়ন্ত্রক, আল্লাহ ব্যবস্থাপক, এই বিশ্বাস রাখা, এটা হচ্ছে তাওহীদের রুবুবিয়্যাহ। এটা হচ্ছে রুবুবিয়্যাহ। রব বলতে যা বুঝাই, রব একটা ব্রড শব্দ, ঠিক আছে? যেটা বললাম প্রতিপালন, শাব্দিক অর্থ হচ্ছে প্রতিপালক। এখন প্রতিপালকের মধ্যে অনেক জিনিসই হইতে পারে। আমরা একটা শব্দ বলি বাংলায়, সেটাকে বলা হয় তারবিয়া, বা আরবি শব্দ মূলত তরবিয়ত করা। তরবিয়ত মানে হচ্ছে দীক্ষা, শিক্ষা হচ্ছে তালিম, আর একটা তারবিয়া। তালিম এবং তারবিয়াত মানে শিক্ষা দীক্ষা বলি যে আমরা বাংলায়, দীক্ষা দেওয়া, ঠিক আছে? অর্থাৎ পরিচর্যার সাথে, ভালোবাসার সাথে, স্নেহের সাথে, মমতার সাথে টেক কেয়ার করা, বড় করে তোলা, মানে তাকে শিক্ষা দেওয়া, দীক্ষা দেওয়া, এটাকে বলা হয় তারবিয়া, তরবিয়া। আমরা বাংলায় একটা শব্দ ব্যবহার করি মুরব্বি। মুরব্বি মূলত বলা হয় যারা হচ্ছে বয়স্ক হয়ে গেছে আমাদের বাংলা ভাষায়। তো এখানে মূলত এই যে রুবুবিয়া, রব, তারবিয়া, মুরব্বি সব একই অর্থ, মানে র বা মূলত, ঠিক আছে? মুরব্বি মূলত আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে যে হচ্ছে টেক কেয়ার করে, যে হচ্ছে অভিভাবক, ঠিক আছে? এটা হচ্ছে, এটাকে বলা হয় মূলত মুরব্বি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে এক এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গ্রহণ করা, মেনে নেওয়া, এটাই হচ্ছে তাওহীদের রুবুবিয়্যাহ। এইখানে অন্য কোনো শরীক করা যাবে না। এখন কেউ যদি বিশ্বাস করে যে হ্যাঁ আল্লাহ আমাদের রিজিক, আল্লাহ আমাদের কি করছেন, আল্লাহ আমাদের সৃষ্টি করছেন, এটা ঠিক আছে, কিন্তু আমাদের আসলে রিজিক দিচ্ছেন অন্য কেউ, অথবা কারো যদি এই বিশ্বাস থাকে যে আসলে আল্লাহর পক্ষ থেকে রিজিক না, এটা মানুষের আহ নিজেদের কি বলে, মানুষ যা চেষ্টা করবে, যা করবে সেটা সেখান থেকে মানুষের রিজিক হবে, ঠিক আছে? তো একজন মুসলিমের বিশ্বাস থাকবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রিজিক দাতা, কিন্তু তার চেষ্টা হচ্ছে তার মাধ্যম মাত্র। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেষ্টা করতে বলেছেন, সেজন্য চেষ্টা করতে হবে আমাদের। তো আধুনিক অনেক শিরিক আছে যেগুলো আমাদের মধ্যে আছে, সেই বিষয়গুলো আমরা পরে আলোচনা করবো। শুধু শিরিক মানে যে শুধুমাত্র মূর্তির সামনে সেজদা করার ব্যাপারটা এরকম না। শিরিক অনেক আধুনিক ভাবে হতে পারে, অনেক ছদ্মবেশে হতে পারে। হ্যাঁ, হয়তোবা আমরা প্রতিনিয়ত আমাদের বিশ্বাসের মধ্যে শিরিক আছে কিন্তু আমরা জানি না, ঠিক আছে? তো এই জন্য দুনিয়ার যে এই
বিষয়াদি সেগুলো আমাদের গ্রহণ করতে হবে, এটা ঠিক, কিন্তু বিশ্বাসের জায়গায় কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদের কি করতে হবে? স্রষ্টা, মালিক, প্রতিপালক, নিয়ন্ত্রক, ব্যবস্থাপক, আমাদের স্থিতিদাতা, আমাদের রক্ষাকর্তা, তারপরে এই সব কিছু হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই গ্রহণ করতে হবে। তো তার সঙ্গে অন্য কাউকে শরীক করা যাবে না। এটা গেল তাওহীদ আর রুবুবিয়্যাহ। এবার আসুন এর পরেরটা, যে এখানে একটা প্রাসঙ্গিক একটা কথা নিয়ে আসা হয়েছে, সেটা হচ্ছে রব শব্দের মধ্যে আসলে কি কি আছে। আমি অলরেডি বলেছি কোন কোন বিষয় আসলে রবের মধ্যে থাকে। আহ প্রথমত মানে টেক কেয়ার করার যে বিষয়গুলো, এই সব কিছুই রব শব্দের মধ্যে চলে আসে। তারপরে এখানে তিনটা জিনিস স্পেসিফিক ভাবে উল্লেখ করা হয়েছে, যে রব শব্দের মধ্যে মূলত তিনটা স্পেসিফিক জিনিস পাবেন। একটা একটা হচ্ছে সৃষ্টি, ঠিক আছে, ওটা সৃষ্টি করা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ হচ্ছে সকল কিছু স্রষ্টা। তো এই পৃথিবীতে আল্লাহই একমাত্র স্রষ্টা, আর তিনি ব্যতীত বাকি যা কিছু আছে সবকিছু হচ্ছে সৃষ্ট। সুতরাং এই বিশ্বাস রাখতে হবে। 2 নম্বর হচ্ছে মালিকানা ও রাজত্ব। আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলক, আল্লাহর রাজত্বের ক্ষেত্রে কোনো শরীক নাই, ঠিক আছে। তো আল্লাহ এভাবে মালিকুল মুলক শব্দ অনেক জায়গায় উল্লেখ করছেন কোরআনে, যে তিনি হচ্ছেন রাজত্বের অধিপতি। তো আসমান জমিন, তারপরে হচ্ছে যা কিছু আমরা দেখছি সব কিছুর অধিপতি মালিক, এটা নিয়ন্ত্রণকারী, এই সব কিছু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 3 নাম্বার হচ্ছে কর্তৃত্ব এবং পরিচালনা, ঠিক আছে, কর্তৃত্ব এবং পরিচালনা। এই জগতের প্রকৃত সার্বভৌম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই সকল সার্বভৌমত্ব তার, সবকিছুর কর্তৃত্ব তার, এবং তার নির্দেশেই সবকিছু পরিচালিত হচ্ছে। তিনি ব্যতীত বাকি যা কিছু আছে সবকিছুই হচ্ছে কর্তৃত্বাধীন বা শাসনাধীন। আমরা তার শাসনের অধীনে, কিন্তু তিনি হচ্ছেন শাসক। আল্লাহ বলছেন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, বলুন যে অবশ্যই সকল কর্তৃত্বই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তো এমনি ভাবে এটা মূলত হচ্ছে রবের প্রাসঙ্গিক একটা কথা এখানে নিয়ে আসা হয়েছে। তো আমাদের এই বিশ্বাস রাখতে হবে। তাওহীদুর রুবুবিয়্যাহ মানে হচ্ছে এই বিশ্বাসগুলো রাখা। এবার যে 2 নাম্বার প্রকার, সেটা হচ্ছে তাওহীদুল উলুহিয়া। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে ইলাহ শব্দ ব্যবহার করি, এই ইলাহ শব্দ থেকেই মূলত উলুহিয়া, বা উলুহিয়া থেকে ইলাহ যাই বলে। তো ইলাহ মানে হচ্ছে, আমরা বাংলায় কি অর্থ করি, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। ইলার আসলে এক্সাক্ট বাংলা কোনো অর্থ হয় না। মানে ইলার যে এত মিনিং, ইলার যে এত এত বড় আকারে যে অর্থটা তোলা, ইলা মানে এত এত ব্যাপক অর্থ ইলার, যে এটা একটা শব্দ দিয়ে বা এক কথায় আসলে হয় না। ইলা মানে কি? ইলা মানে হচ্ছে এক কথায় আল্লাহ নিজে। মানে আল্লাহর যত গুণ আছে, যত সিফাত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সকল গুণ, সকল সিফাত সবকিছু একত্রে করলে যেটা হয় সেটা হচ্ছে ইলা। এখন এইটার সমার্থক কোনো বাংলা ইংলিশে কোনো শব্দ হইতে পারে না, ঠিক আছে। এটা ইংলিশে গড হিসেবে অনুবাদ করা হয়, দেয়ার ইজ নো গড ফর আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর অনুবাদ করা হয়। কারণ ইংলিশে গড শব্দের অর্থ ওইরকম ব্যাপক একটা মিনিং আছে, ঠিক আছে, এই জন্য ওইটাকে ওইভাবে অনুবাদ করা হয়েছে, দেয়ার ইজ নো গড ফর আল্লাহ। বাংলায় আপনি এইভাবে কি তুলবেন? বাংলায় আসলে এই ধরনের কোনো শব্দ নাই, ঠিক আছে। যে শব্দগুলো দ্বারা হয়তো বোঝাবে সেগুলো মূলত হিন্দুয়ানি শব্দ হয়ে যায়। আল্লাহ ছাড়া কোনো ঈশ্বর নাই, এভাবে অনুবাদ করলে মানুষ বকাঝকা করবে অথবা ভুল বুঝতে পারে, ঠিক আছে। তো আহ ইলাহ যেই অর্থটা দেয়, আমরা আসলে এখন অনুবাদ করি বাংলায় হচ্ছে 2টা শব্দ দিয়ে, একটা হচ্ছে মাবুদ। মাবুদ শব্দ ইটসেলফ হচ্ছে আরবি, অর্থাৎ উপাস্য, যার ইবাদত করা হয়। আবাদা ইয়াবুদু থেকে ইসমুল মাফউল মাবুদ, যার ইবাদত করা হয়, মানে উপাস্য, বাংলায় অর্থ তোলা হয় উপাস্য, কিন্তু উপাস্যর আরবি মাবুদ, ইলাহ। তো এটা যেহেতু ইবাদত করা হয় এমন একজনের, উপাসনা করা হয় এমন একজনের, যিনি একদম সুপ্রিম লেভেলে, যার আসলে এই সকল গুণাবলী আছে, এই জন্য মাবুদটাকে বা উপাস্য এই অর্থটাকে ইলার কাছাকাছি মনে করা হয়, যে এটা হচ্ছে দিস ইজ দ্য বেস্ট উই হ্যাভ, ঠিক আছে, এর থেকে ভালো কিছু আর নাই। তো এই জন্য কিন্তু ইলার প্রকৃত আসলে বাংলা ওইভাবে সম্ভব। তো ইলার মূলত যে বিষয়টা এখানে বোঝাই আমরা সাধারণত যে অনুবাদ, সেটা হচ্ছে ইবাদত সংক্রান্ত। তো উলুহিয়া মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে শরিক না করা। ইবাদত বলতে যা কিছু বোঝানো হয় এগুলো শুধুমাত্র আল্লাহর জন্যই দিতে হবে। এখন
এটা হইতে পারে যে কারো মধ্যে কেউ কেউ আহ তাওহিদে রুবুবিয়ার বিশ্বাস আছে কিন্তু তাওহিদে উলুহিয়া বিশ্বাস নাই, হইতে পারে এরকম। যে তা আল্লাহকে বিশ্বাস করে যে আল্লাহ হচ্ছে স্রষ্টা, আল্লাহ হচ্ছে মালিক, আল্লাহ হচ্ছে আহ নিয়ন্ত্রণকারী, আল্লাহ হচ্ছে সবকিছুর উপর কর্তৃত্বশীল, আল্লাহ রিজিক দাতা, এই বিশ্বাস করে কিন্তু ইবাদত করে আর অন্য কিছুর। হইতেই পারে এরকম, ঠিক আছে। এমনকি মক্কার কাফেরদের মধ্যে এমন এমন মানুষ ছিল, বা অনেক স্কলারের মতে মক্কার পুরো জনগোষ্ঠীটা এরকমই ছিল, তাদের মধ্যে তাওহীদে উলুহিয়া ছিল না, তাওহীদে রুবুবিয়্যাহ ছিল। অর্থাৎ তারা আল্লাহকে রব হিসেবে মানতো কিন্তু ইবাদত করতো মূর্তি পূজা করতো সাথে, ঠিক আছে। তো তাওহীদে উলুহিয়া মানে হচ্ছে ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহর ইবাদত করা, অন্য কাউকে শরীক না করা। এখন ইবাদত জিনিসটা কি? ইবাদতের অনেক প্রকার হইতে পারে। আমরা নামাজ পড়ি সেটা একটা ইবাদত, দোয়া করি সেটা ইবাদত, সেজদা করা ইবাদত, কুরবানি করা ইবাদত, মান্নত করা ইবাদত, এমনকি ভালোবাসা এটাও ইবাদত। মানে আল্লাহর প্রতি যে ভালোবাসাটা থাকতে হবে, আল্লাহর কাছে আমরা আশা করি যে আল্লাহর কাছ থেকে আমরা এটা পাবো, এটা একটা ইবাদত। আল্লাহকে ভয় করা এটাও ইবাদত, ঠিক আছে। তো যেই ভালোবাসা আল্লাহর প্রতি আপনার রাখতে হবে ওই ভালোবাসা আপনি অন্য কারোর সঙ্গে প্রতি রাখতে পারবেন। যেই আশা আপনার আল্লাহর কাছে থাকবে সেই আশা আপনি অন্য কারোর জন্য হতে পারবেন না। আল্লাহকে যেই ভয়টা আপনি করবেন এই ভয় অন্য কারোর জন্য হতে পারবে না। এইগুলো তাইলে শিরকের পর্যায়ে চলে যাবে, ঠিক আছে। তো সব ধরনের ইবাদত এটা শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে, এটা হচ্ছে তাওহীদে উলুহিয়া। এটা বলার অপেক্ষা রাখে না, এটা দলিল অসংখ্য কোরআন এবং হাদিসের মধ্যে। সকল নবী রাসূলের দাওয়াতের মূল বিষয়টাই ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, ঠিক আছে। এটা হচ্ছে তাওহীদে উলুহিয়া। তাহলে তাওহীদে রুবুবিয়্যাহ হচ্ছে রব হিসেবে আল্লাহকে এক মেনে নেওয়া। আর রবের মধ্যে অনেকগুলো অর্থ আছে। আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানা এক, আল্লাহকে নিয়ন্ত্রক, আল্লাহকে সকল কর্তৃত্বের অধিকারী মনে করা, আর সকল রাজত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আল্লাহ রিজিক দাতা রক্ষাকারী, এই বিষয়গুলো মেনে নেওয়া, এটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। আর উলুহিয়া হচ্ছে ইবাদত সংক্রান্ত, সকল ইবাদত আল্লাহর জন্য হইতে হবে, সেজদা আল্লাহর জন্য হইতে হবে। তারপরে হচ্ছে কি করতে হবে আপনার, রুকু আল্লাহর জন্য হইতে হবে, নামাজ আল্লাহর জন্য হইতে হবে, সবকিছু আল্লাহর জন্য। এইখানে অন্য কিছু হইতে পারে, কেউ যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা দেয় এটা শিরিক হিসেবে গণ্য হবে। কেউ যদি আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য মান্নত করে শিরিক হিসেবে গণ্য হবে। কেউ যদি আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য কুরবানি করে, জবাই করে, সেটা শিরিক হিসেবে গণ্য হবে। এই সব কিছুই মূলত আহ ইবাদতের অংশ, এবং ইবাদতটা একমাত্র আল্লাহর জন্য হইতে হবে, এটা হচ্ছে তাওহীদ উলুহিয়া। এবার লাস্ট আরেকটা হচ্ছে তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। তাওহীদ আল আসমা ওয়াস সিফাত, আসমা শব্দের অর্থ হচ্ছে নাম সমূহ, ইসমুনের বহুবচন আসমা, ইসমুন মানে নাম, আসমা মানে হচ্ছে নাম সমূহ। আর সিফাত মানে হচ্ছে গুণ, সিফাত মানে হচ্ছে গুণাবলী। তাহলে আল আসমা ওয়াস সিফাত, আল্লাহর নাম সমূহ এবং গুণাবলীর ক্ষেত্রে একত্ববাদ। অর্থাৎ মানে কি? মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে আমরা তার কিতাবের মাধ্যমে মানে কোরআনের মাধ্যমে এবং আল্লাহ রাসূলের সহিহ হাদিসের মাধ্যমে আল্লাহর যে নাম সমূহ আমরা জানি, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণগুলো সম্পর্কে আমরা জানি, এই সকল নাম এবং গুণের ক্ষেত্রে তিনি একক, তার সমতুল্য, তার অংশীদার আর কেউ নেই। এবং এই সকল ক্ষেত্রে তিনি যাবতীয় ত্রুটি, দোষ, সীমাবদ্ধতা থেকে মুক্ত এবং পরিপূর্ণ, এই বিশ্বাস আমাদের থাকতে হবে। উদাহরণস্বরূপ আল্লাহর নাম আমি যদি জিজ্ঞেস করি, কেউ কি জানেন? আসমাউল হোসনা বলি আমরা, একটা সুন্দর নাম, ঠিক আছে, বিউটিফুল নেমস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সবাই কিছু না কিছু বলতে পারবে, তাই না? তো যেমন আর রহিম, এটা আল্লাহর একটা নাম, আর রহমান এটা আল্লাহর একটা নাম, তাই না? এরকম ভাবে আল্লাহর অসংখ্য নাম আছে, হাদিসের মধ্যে এসেছে যে 99টি নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে। তো অধিকাংশ স্কলারের মতে আসলে 99 স্পেসিফিক সংখ্যা বোঝানোর উদ্দেশ্য না ওই হাদিসে, এর আরো বেশি নাম আছে যেগুলো আমরা কোরআন এবং হাদিসে পাই, ঠিক আছে। তো আল্লাহর যে নাম সমূহ আছে, এই নাম সমূহর যেই অর্থ প্রদান করে প্রত্যেকটার অর্থ আছে, এবং এই অর্থ মূলত যেমন ধরেন আমরা আমরা মানুষের নাম রাখি, এগুলো অর্থের দিকে তাকিয়ে
মানে ওই ব্যক্তির মধ্যে এই গুণ আছে কি নাই সেই বিবেচনায় নাম দেওয়া হয় না। ঠিক আছে, যেমন ধরেন কারো নাম আপনি বাংলায় দিলেন ধলা মিয়া, কিন্তু লোকটা দেখতে কালো, হইতেই পারে। ঠিক আছে, এমন তো কোনো নিয়ম নাই যে তার নাম ধলা মিয়া দেওয়া যাবে না। আরেকজনের নাম দিলেন কালাচান, কিন্তু তার সে দেখতে হচ্ছে ফর্সা। তার মানে হচ্ছে তার নামের মিনিং যেটা আর বাস্তবতা আলাদা। ঠিক আছে, একজনের নাম বাহাদুর কিন্তু আসলে সে খুব ভীতু মানুষ, হতেই পারে। তো এরকম এটা বলতেছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নাম, প্রত্যেকটা নামের একটা অর্থ আছে এবং সেই অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে পরিপূর্ণভাবে আছে। যেমন ধরেন আল্লাহর একটা নাম হচ্ছে রহিম, রহিম মানে হচ্ছে দয়ালু। এখন রহিম মানে এমন দয়ালু যেই দয়ার আসলে কোনো শেষ নাই, সীমা নাই, সীমাহীন দয়াময়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস্তবেও সেই সীমাহীন দয়াময়। মানে ওই নামটা অযথা নাম না, আমার আপনার মতো নাম না যে নামের মিনিং নাই কোনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নামগুলো, এইগুলো বাস্তবে এই গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে আছে। তো যেই গুণটা এই নামের দ্বারা বোঝাচ্ছে, এই গুণটা আপনি অন্য কারোর জন্য দিতে পারবেন না, অন্য কাউকে এই নামে রাখতে পারবেন না, বা অন্য কাউকে এই গুণটা দিতে পারবেন না, তাহলে শিরিক হয়ে যাবে। যেমন উদাহরণস্বরূপ আল আলিম, আল আলিম শব্দের অর্থ হচ্ছে সর্বজ্ঞ, অল নোয়িং, যিনি সবকিছু জানেন। এখন আল্লাহর একটা নাম আল আলিম, অর্থাৎ তিনি সবকিছু জানেন। এখন আপনি যদি মনে করেন যে অমুক বুজুর্গ আছে, অমুক পীর সাহেব আছে, অমুক অলি আল্লাহ আছে যিনি সবকিছু জানেন, তাহলে কিন্তু শিরিক হয়ে যাবে। আর আল্লাহর যে গুণ আল্লাহ নিজের জন্য সাব্যস্ত করছেন, এটা অন্য কাউকে দিয়ে দিচ্ছেন। ঠিক আছে, তারপরে হচ্ছে যেমন বাসির, বাসির মানে হচ্ছে সর্বদ্রষ্টা, যিনি সবকিছু দেখেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু দেখেন, আমরাও দেখি কিন্তু আমরা বাসির না। কারণ বাসির বলতে বোঝায় যার দেখার মধ্যে কোনো লিমিটেশন নাই, যিনি দেওয়ালের ওপাশেও দেখেন, এপাশেও দেখেন, দেওয়ালের মধ্যেও দেখেন, প্রত্যেকটা অনুপরমাণু দেখেন, অন্ধকারেও দেখেন, অনেক দূরেও দেখেন, কাছেও দেখেন। তার দেখার মধ্যে কোনো পার্থক্য নাই, লিমিটেশন নাই। আমি চোখ খুললে দেখতেছি, চোখ বন্ধ থাকলে দেখতেছি না, আমি দেখার জন্য চোখের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ধরনের কোন ধরনের লিমিটেশন নাই। তিনি অন্ধকারেও দেখতেছেন, আলোর মধ্যেও দেখতেছেন, কাছে দেখতেছেন, দূরে দেখতেছেন, সবকিছুই দেখতেছেন। এখন এই বাসির শব্দ দ্বারা যে অর্থ বোঝাচ্ছে, এই অর্থ আপনি অন্য কাউকে দিতে পারবেন না, এটা শুধুমাত্র আল্লাহর জন্যই প্রযোজ্য। কেউ যদি মনে করে অমুক পীর সাহেব আছেন যিনি পিছনে কি হয় সেটাও দেখে, অথবা হচ্ছে কি বলে তার এই ক্ষমতা আছে, এক সব জানে, সব বুঝে, সব দেখতে পারে, 10 মাইল দূরে কি হচ্ছে তিনি এখান থেকে দেখেন, কেউ যদি এই বিশ্বাস রাখে যে এই ক্ষমতাটা তারও আছে, তখন কিন্তু এই জিনিসটা, এটা আর শুধুমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য হলো না, তখন এখানে কিন্তু শিরিক হয়ে গেল। ঠিক আছে, তো এই এই বিষয়গুলো বুঝতে হবে আমাদের। সেটা হচ্ছে আল্লাহর যত নাম সমূহ আছে, এগুলো তো যে উদাহরণগুলো দিয়েছি সেগুলো আসলে আমরা ওইভাবে বিশ্বাস করি না, কিন্তু অনেক জিনিস আছে যেগুলো হচ্ছে আমাদের বিশ্বাসে হয়তো বা ত্রুটি থাকতেই পারে। যেমন ধরেন রাজ্জাক, আল্লাহ হচ্ছেন রিজিক দাতা। এখন আপনি আমি আসলেই কি সবাই প্রকৃতভাবে বিশ্বাস করি যে আল্লাহই হচ্ছে একমাত্র রিজিক দাতা, নাকি আমাদের বিশ্বাসের মধ্যেও সমস্যা আছে? আল্লাহর একটা নাম হচ্ছে আল হাকাম, যিনি হচ্ছেন হুকুমদাতা, বিধানদাতা। একমাত্র তিনিই বিধান দিবেন এবং সেটাই মানতে হবে, তার বিপরীতে গিয়ে অন্য কাউকে মানা যাবে না। তো আল্লাহ বিধান দিয়েছেন এটা, আর আরেকজন বিধান দিয়েছেন এটা, এখন আপনি আল্লাহটা বাদে আরেকজন এটা মানতেছেন, তাহলে কি এটা শিরিক হবে না? এখন আমরা বিভিন্ন মানে কি বলে সিচুয়েশনে পড়েছি, এই কারণে শিরিকের ফতোয়া দেওয়া যাচ্ছে না, কিন্তু বাস্তবতা আসলে দেখলে তো এগুলো শিরিকের মধ্যেই পড়ে, তাই না? তো ব্যাপারটা এরকম আর কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নাম এবং সিফাতের কথা কুরআনে এবং সহিহ হাদিসে এসেছে, সেগুলোর ক্ষেত্রে অন্য কাউকে অংশীদার বা সমতুল্য মনে করা যাবে না। মনে করতে হবে এই সকল নাম এবং গুণের ক্ষেত্রে আল্লাহ একক এবং তিনি সকল দোষ ত্রুটি সীমাবদ্ধতা থেকে মুক্ত। ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা আল্লাহর যে সুন্দর সুন্দর নাম আছে
সেই নামে তাকে ডাকো। ঠিক আছে, আল্লাহর নামের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করা, এটা খুব দোয়া কবুল হওয়ার একটা গুরুত্বপূর্ণ কি বলে বিষয় হতে পারে, ফ্যাক্ট হতে পারে। আচ্ছা, এখানে আরেকটা হাদিস আছে, এখানে সেই হাদিসটা উল্লেখ করা হয়েছে, ইন্না লিল্লাহি সাআতাও ওয়া তিসঈনা ইসমান ইসমান মিআতান ইল্লা ওয়াহিদা। আল্লাহ বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 100 কম 99টি নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, মানে 100 থেকে একটা কম 99টা নাম। ঠিক আছে, মিআতান ইল্লা ওয়াহিদান মানে হচ্ছে 99, 100 থেকে এক কম। আর তিসআতা ওয়া তিসঈন মানে 99। আল্লাহর 99টি নাম আছে, এই 99টি কেউ যদি নাম মুখস্থ করে তাহলে সে দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে হাদিস এরকম। আচ্ছা, এগুলো হচ্ছে আপনার এই তিনটা হচ্ছে মেইন প্রকার। অনেক স্কলারের মতে তাওহীদুল হাকিমিয়া নামে আরেকটা তাওহীদের প্রকার আছে। হাকিম শব্দ অলরেডি আমি বলেছে, হুকুম শব্দ থেকে হাকিমিয়া। হুকুম মানে হচ্ছে বিধান। তাহলে বিধান এবং সংবিধান বা আপনার কি বলে সবকিছু শাসনতন্ত্র এগুলো প্রণয়নের ক্ষেত্রে আল্লাহ আল্লাহকে সামনে রাখা এবং আল্লাহর বিধান মেনে নেওয়া। ঠিক আছে, এই ক্ষেত্রে এটাও মানা যে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বিধান দিতে পারেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান না মেনে অন্য কাউকে মানা, সেটা তাওহীদুল হাকিমিয়ার বিপরীত। ঠিক আছে, তো এইটা মূলত আলাদা কিছু না। আহ, এখানে মূলত রুবুবিয়ার মধ্যে যে জিনিসটা আছে, যেমন ধরেন রুবুবিয়ার মধ্যে অলরেডি কিন্তু কর্তৃত্ব আছে। তো এটার মধ্যে এই যে কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, এটা রুবুবিয়ার মধ্যে অলরেডি চলে আসে। সুতরাং আলাদাভাবে আর দরকার নাই। তারপরে অনেকে আলাদাভাবে এটাকে ব্যবহার করেন, এই কারণে আলাদাভাবে নিয়ে আসা হয়েছে। তো মেইনলি হচ্ছে তিনটা বিষয়, তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ এবং তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। এটা হচ্ছে মূলত তাওহীদের তিনটা প্রকার। এখন তাওহীদ যদি আমাদের বুঝে আসে, শিরিকটাও বুঝে আসবে। শিরিক হচ্ছে তাওহীদের জাস্ট অপোজিট। তাওহীদের জাস্ট অপোজিট হচ্ছে শিরিক। একই জিনিস, জাস্ট এপাশ আর ওপাশ। তাওহীদে হচ্ছে যেটা আপনি করতে হবে, শিরিক হচ্ছে যেটা করতে পারবেন না। তাওহীদ ভায়োলেশন হইলেই সেটা শিরিক হয়ে যাবে। ঠিক আছে, তাওহীদ মানে এক আল্লাহকে বিশ্বাস করা, শিরিক মানে হচ্ছে অংশীদারিত্ব, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করা। বাস এটাই হচ্ছে শিরিকের একদম একদম কি বলে আপনার সহজ অর্থ বলে দিলাম। তাওহীদ মানে আল্লাহকে একক হিসেবে মেনে নেওয়া, শিরিক মানে হচ্ছে সেখানে আল্লাহর সাথে অন্য পার্টনার সাব্যস্ত করা, শরীক সাব্যস্ত করা, ভাগ করে ফেলা। ঠিক আছে, তারপর এখানে কিন্তু পারিভাষিক অর্থ কিছু দেওয়া আছে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলার মতে শিরিক হলো আল্লাহর নিরঙ্কুশ প্রভুত্বে কারো অংশীদারিত্বের আকীদা পোষণ করা। ডক্টর ইব্রাহিম ইবনে মুহাম্মাদের মতে তিনি বলেন আল্লাহর নিজস্ব বৈশিষ্ট্য তথা তার জাত, তার গুণ, তার প্রভুত্বে সমকক্ষ স্থাপন করা এবং তিনি ব্যতীত অন্য কাউকে ইবাদত ও আনুগত্যের উপযুক্ত মনে করাই শিরিক। শায়েখ সালেহ বিন ফাউজান বলেন, সালেহ আল ফাউজান রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে আল্লাহর উলুহিয়াত ও রুবুবিয়াতের ক্ষেত্রে কাউকে আল্লাহর সমকক্ষ মনে করা, এটা হচ্ছে শিরক। তো এখানে আরো কিছু ইবনে কাইয়িমের সংজ্ঞা দেওয়া আছে। তো মোট কথা এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করাই হচ্ছে শিরক। সেটা আল্লাহর মর্যাদার সাথে হোক, আল্লাহর গুণাবলীর সাথে হোক, আল্লাহর ইবাদতের সাথে হোক, কোন একভাবে হলেই হোক। ঠিক আছে, এছাড়া আল্লাহ ব্যতীত বা আল্লাহ ছাড়া অন্যরাও আমাদের রিজিক দাতা বা জীবন মৃত্যুর মালিক, ধন দৌলত সন্তানাদি উপকার অপকারের ক্ষমতা রাখে, এই বিশ্বাস রাখাও শিরিক হবে। যেটা এই বিষয়গুলো আমাদের মধ্যে অনেক আছে। ঠিক আছে, আমরা মুখে বলি না, কিন্তু আমাদের কর্মের দ্বারা বোঝা যায় যে এই জিনিসগুলো আছে। জীবন মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ, এই বিশ্বাস এই বিশ্বাসের ভায়োলেশন আমাদের অনেক কর্মের দ্বারা হয়। ধন দৌলত সন্তানাদি উপকার অপকারের ক্ষমতা একমাত্র আল্লাহ রাখেন, এগুলো সাহাবীদের জীবনী দেখলে আসলেই মনে হবে যে আসলেই তারাই বিশ্বাস করতেন, কিন্তু আমাদের অবস্থা দেখলে মনে হবে না যে এগুলো আমরাই বিশ্বাস করি। আমাদের অবস্থা দেখে মনে হবে যে না, মনে হয় যে আহ ক্ষমতাধর কোনো মানুষ, এমপি মন্ত্রী অথবা হচ্ছে অনেক বড় কর্তা তারা হচ্ছে এই সবকিছুর মালিক। ঠিক আছে, এই কারণে আমাদের ইমানের অবস্থা এই লেভেলে চলে এসেছে বলেই আমাদের আজকে এই পরিণাম।
তো এই জন্য এই সব কিছুর ক্ষেত্রেই মূলত কি করতে হবে, আল্লাহর আহ একত্ববাদ অক্ষুণ্ণ রাখতে হবে। আল্লাহর একত্ববাদের কোনো ভায়োলেশন হইলেই সেটা শিরকে চলে যাবে। ঠিক আছে। ইবাদত, ইবাদতের মধ্যে অন্য কাউকে অংশীদার করা যাবে না। সালাত, সিয়াম, হজ, যাকাত, দোয়া, মান্নত, কুরবানি এই সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই ইবাদত করতে হবে, অন্য কাউকে এর মধ্যে শরীক করা যাবে না। তেমনি ভাবে আল্লাহর নাম ও গুণাবলীর ক্ষেত্রে অন্য কাউকে শরীক করা যাবে না। এগুলাকে বিকৃতি করা যাবে না, অস্বীকার করা যাবে না। শিরিকের ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করতে হবে, এমন না যে আপনার দুই শরিক মানে হচ্ছে আপনি কেউ যদি আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করে তাহলে দুইজনকে সমান সমান শরিকের অংশ দেওয়া এটা জরুরি না, বরং শতভাগের এক ভাগ অংশীদার হলেও তাকে অংশীদার বলা হয়। সুতরাং কেউ যদি মনে করে আমি তো আল্লাহকে সবকিছুই মনে করিস, আল্লাহর আমার বিশ্বাসের পুরোটা জুড়েই আল্লাহ, শুধুমাত্র আমি এই মাজারে গিয়ে সিজদা দিই, এর কি হবে? এটা কি আল্লাহর সাথে সমকক্ষ হলো নাকি? আল্লাহ কই আর এটা কই? তো ব্যাপারটা হচ্ছে এটাও শিরকে পরিণত হবে, এটাও শিরক বলে গণ্য হবে। ঠিক আছে। এখন শিরকের এখানে কিছু প্রকার নিয়ে আসা হয়েছে। শিরিক, তাওহীদের প্রকার যদি আমরা বুঝি তাহলে শিরকের প্রকারও আমরা বুঝতে পারবো। তাওহীদে আমরা ওইখানে বলেছি যে তাওহীদ প্রধানত তিন প্রকার। তো শিরিকেরও মূলত তিনটা প্রকার যদি আপনি দেখেন। একটা হচ্ছে প্রতিপালনের শিরিক, অর্থাৎ তাওহীদের রুবুবিয়া যেটা ছিল, প্রতিপালনের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ, ওই জায়গায় যদি ভায়োলেট করেন বা ওই জায়গায় যদি ভায়োলেশন হয় তাহলে সেটা শিরিক ফিল রুবুবিয়া হয়ে যাবে বা তাওহীদ প্রতিপালনের শিরিক হয়ে যাবে। হয়তো কেউ যদি মনে করে যে আল্লাহ ছাড়া অন্য কারোর মধ্যে সৃষ্টি করা, জীবন নেওয়া, প্রতিপালন করা, রিজিক দেওয়া, জীবন দান করা, মৃত্যু দেওয়া ইত্যাদি এই সকল কোনো কিছুর ক্ষমতা আছে বলে যদি কেউ বিশ্বাস করে তাহলে এটা আর শিরিক ফিল রুবুবিয়া বা প্রতিপালনের শিরিক হয়ে যাবে। তো তাওহীদ ফির রুবুবিয়া বা তাওহীদের রুবুবিয়ার ভায়োলেশনটাই হচ্ছে শিরিক ফির রুবুবিয়া। তেমনি ভাবে ইবাদতের ক্ষেত্রে শিরিক, আমাদের একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, কিন্তু এখানে যদি কেউ আল্লাহর ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে এখানে কি করে, অংশীদার বানায়, তাহলে এটা শিরিক ফিল উলুহিয়া হয়ে যাবে, ইবাদতের ক্ষেত্রে শিরিক হয়ে যাবে। আর একটা হচ্ছে নাম ও গুণাবলীর ক্ষেত্রে শিরিক। আর শিরক ফিল আসমা ও সিফাত, ওই যে তাওহীদ আল আসমা ও সিফাতের ভায়োলেশন হইলে শিরিক ফিল আসমা ও সিফাত হয়ে যাবে। ঠিক আছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মানে নাম সমূহ এবং গুণ সমূহ রয়েছে এগুলোর ক্ষেত্রে কোন সৃষ্টিকে আল্লাহর সমকক্ষ মনে করা যাবে না। কোনোভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মানুষ বা সৃষ্টির সাথে তুলনা করা যাবে না। ঠিক আছে, এগুলো শিরিকের মধ্যে চলে যাবে। তো এই যে তিনটা এখানে বলা হলো, শিরিক ফির রুবুবিয়া, শিরিক ফিল উলুহিয়া এবং শিরিক ফিল আসমা ও সিফাত, এগুলাকে বলা হয় শিরকে আকবার। শিরিকটাকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ছোট শিরিক আর একটা হচ্ছে বড় শিরিক, শিরকে আকবার আর একটা হচ্ছে শিরকে আসগর। ঠিক আছে। তো এই যে এই তিনটা জিনিস হচ্ছে শিরকে আকবার। কেউ যদি শিরকে আকবর করে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে, এটাই হচ্ছে প্রকৃত শিরিক। আর শিরকে আসগর কোনটা, ছোট শিরিক কোনটা? ছোট শিরিক হচ্ছে এমন বিশ্বাস বা কথা বা কর্ম যেটা মূলত শিরকের মতো হলেও প্রকৃত শিরকের পর্যায়ে এখনো পৌঁছেনি। ঠিক আছে। অর্থাৎ কেউ যদি এমন করে তাহলে তাকে মানে ইসলাম থেকে বের করে দেওয়া হবে না, সে এখনো মুসলমান হিসেবে গণ্য করা হবে, কিন্তু এটা অনেক বড় গুনাহ। ঠিক আছে। যেমন রিয়া, রিয়া মানে হচ্ছে আপনার লৌকিকতা, মানুষকে দেখানোর জন্য বা কোনো ইবাদত করা বা কিছু করা। ঠিক আছে। তো যেইটা একমাত্র আল্লাহর জন্যই করতে হবে সেইটা যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে, যেমন কেউ জাকাত দিল, এখন জাকাত দেওয়ার সময় তার উদ্দেশ্য হচ্ছে যে আমি জাকাত দিলাম, মানুষ মনে করবে যে ওয়াও এই লোকটা কত দান সৎকার করতেছে, কারণ তার মনে এই আকাঙ্ক্ষা আছে যে মানুষ তাকে কি বলুক, ভালো বলুক, মানুষ দেখুক তার এই ভালো কাজটা। ঠিক আছে। এখন তার মধ্যে যদি এই ইন্টেনশন থাকে তাহলে এটাকে বলা হয় রিয়া। এটা হচ্ছে শিরকে খফি বা হচ্ছে শিরকে আসগর, ছোট শিরিক বা গোপন শিরিক হাদিসের মধ্যে বলা হয়েছে। ঠিক আছে। এখন এইটাকে, এখন কেউ রিয়া করলে তাকে অমুসলিম বলা হবে না বা ইসলাম থেকে বের হয়ে গেছে এটা বলা হবে না, কিন্তু এটা স্টিল আর শিরিক। ঠিক আছে, এটাকে শিরিক মনে করতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও আছে যে কিয়ামতের দিন সর্বপ্রথম যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তাদের মধ্যে এই যে রিয়াকারী থাকবে, একজন বড় আলেম থাকবে, একজন প্রসিদ্ধ শহীদ থাকবে, একজন বড় দাতা থাকবে।
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নামে দিবেন, কারণ হচ্ছে সে যত দান করেছে পৃথিবীতে এটা মানুষকে দেখানোর জন্য করেছে। সে পৃথিবীতে অনেক যুদ্ধ করেছে এবং শহীদ হয়েছে, মানুষ যেন তাকে বাহবা দেয় এই জন্য সে করেছে। ঠিক আছে? বা সে ইলম অর্জন করছে যে মানুষ যেন তাকে বড় আলেম বলে, এই জন্য সে ইলম অর্জন করছে। এই কারণে একজন বড় আলেম, একজন শহীদ, একজন দানবীর সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন করা হবে এদেরকে দিয়ে কিয়ামতের ময়দানে। আল্লাহ আমাদের হেফাজত। তো এটা এই কারণে যে এটা শিরিক ছিল। ঠিক আছে? কিন্তু যেহেতু এইটা আসলে ইনটেনশনের সাথে সম্পৃক্ত, এই কারণে এটাকে কি বলা হচ্ছে না। এটা এটা বলা হবে না যে এই লোক অমুসলিম হয়ে গেছে বা হচ্ছে ইত্যাদি। তো যাই হোক, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জায়গায় এই লুকায়িত শিরিক বা হচ্ছে ছোট শিরকের ব্যাপারে সতর্ক করেছেন আমাদেরকে। হ্যাঁ? যে হাদিসের মধ্যে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, "ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুমুশ শিরকুল আসগর", যে সবথেকে বেশি যেই বিষয়টা আমি তোমাদের ব্যাপারে ভয় পাই সেটা হচ্ছে শিরকে আসগর। ঠিক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে শিরকে আসগর কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রিয়া, অলৌকিকতা, মানুষকে দেখানো। ঠিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বলবেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লাহুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রিয়াকারীদের বলবেন, ইযা জুজিয়ান নাসু বিআমালিহিম, যে আ মানে যখন তাদের কিয়ামতের দিন মানুষদেরকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ মানে কি বলে কর্মফল দেওয়া হবে যখন তাদের, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলবেন যে যারা হচ্ছে মানুষদেরকে দেখাতো, ইলাল্লাযিনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া, দুনিয়ায় মানুষকে দেখানোর জন্য যারা করত, ঠিক আছে? তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযাআন, সরি আমি ট্রান্সলেশন একটু গোলমাল করে বলতেছি। আ ইযা জুজিয়ান নাসু, মানুষদেরকে যখন কি করা হবে? পুরস্কৃত করা হবে বা হচ্ছে কর্মফল দেওয়া হবে তাদের আমলের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন এই রিয়াকারী লোকদেরকে বলবেন যে তোমরা যাও, যাদেরকে তোমরা দেখানোর জন্যে দুনিয়ায় এই কাজগুলো করতে, নামাজ পড়তে অন্যকে দেখানোর জন্যে, যাকাত দিতে অন্যকে দেখানোর জন্যে, এই ভালো, ভালো কাজ করতে অন্যকে দেখানোর জন্য। তো যাদেরকে দেখানোর জন্য তোমরা এই কাজটা করতে, তাদের কাছে যাও। দেখো তারা তোমাদেরকে কোনো প্রতিদান দিতে পারে কিনা। আমি দিব না। আমার জন্যই তো করো নাই। আল্লাহ এটা বলবেন। ঠিক আছে? তো এরকম আরো অনেক হাদিস আছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবথেকে ভয়ের যে জিনিসটা এবং যে বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করেছেন আমাদের ব্যাপারে সেটা হচ্ছে রিয়া বা লৌকিকতা, মানুষকে দেখানোর জন্য কিছু করা। তো এগুলো হচ্ছে আপনার শিরকের ছোট শিরক যেটাকে বলা হয়। হ্যাঁ? এগুলো হলো শিরকের প্রকার। এবার কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে, শিরকের কিছু বাস্তব রূপ। ঠিক আছে? এগুলো তো থিওরিটিক্যাল বিষয়গুলো গেল। বাস্তবে আসলে আমরা যদি আশেপাশে তাকাই আমরা কি শিরিক দেখতে পাই? বা শিরিক কারা করছে? প্র্যাকটিক্যালি যদি আমরা দেখি, তাহলে প্রথমত মূর্তি পূজারী ১ নাম্বার। এখন মূর্তি পূজারি বলতে আসলে কাদেরকে বোঝানো হয়? যারা মূর্তি পূজা করে, প্রতীক পূজা করে বা কোনো বাহ্যিক মানে ফিজিক্যাল কোনো অবয়বের অবয়বকে ঈশ্বর বা দেবতা হিসেবে গ্রহণ করে, গড হিসেবে গ্রহণ করে। ঠিক আছে? এবং তাদের পূজা করে। এটা বিভিন্ন ধর্মে আছে, হিন্দু ধর্মে আছে এবং প্রাচীন অনেক ধর্মে ছিল। আমাদের বিভিন্ন আদিবাসীদের ধর্মের মধ্যে আছে, আফ্রিকার অনেক ধর্মের মধ্যে আছে এই জিনিসটা। ঠিক আছে? যেটা হচ্ছে মূর্তি পূজা। এবং খ্রিস্টানদের মধ্যে এখন এই জিনিসটা চলে আসছে, কারণ তারা এখন ঈসা আলাইহিস ইসলামের মূর্তি বানায় বা হচ্ছে আহ তারা বলে যিশুর মূর্তি বানিয়ে সেখানে চার্চে রাখছে এবং সেটার পূজা করছে। ওইটাও মূর্তি পূজার মধ্যে চলে যায়। তারপরে ব্যক্তি পূজা। ব্যক্তি পূজা এই জিনিসটা কি আবার ব্যক্তি পূজারি? ব্যক্তি মানে হচ্ছে মানুষ। ঠিক আছে? তো অতি ভক্তির কারণে, ভক্তির আতিশয্যে ব্যক্তিকে আল্লাহর কোনো গুণী গুণান্বিত করা এবং তার ইবাদত করা বা তাকে ওই ধরনের পাওয়ারফুল মনে করা। যেমন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বাড়াবাড়ি করে তাকে আল্লাহর আসনে বসিয়েছে। ঠিক আছে? এটা ব্যক্তি পূজার একদম চূড়ান্ত রূপ। এছাড়া আমাদের মুসলমানদের মধ্যে অনেক মানুষ হতে পারে যারা হচ্ছে অনেক বড় দরবেশ, অনেক বড় পীর, অনেক বড় ইত্যাদি, তাদেরকে কি করে যায় সিজদা করতেছে, তাদের উদ্দেশ্যে আহ মান্যত করতেছে, তাদের উদ্দেশ্যে এই ধরনের বিভিন্ন জিনিস করে যেগুলো একমাত্র আল্লাহর জন্যই করতে হবে। তো এগুলো ব্যক্তিগত, এগুলো শিরিক, কোনো সন্দেহ নাই এ ব্যাপারে। ঠিক আছে? কেউ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর মতো ভক্তি শুরু করে তাহলে সেটাও শিরিক হবে।
শিয়াদের মধ্যে অনেক গ্রুপ আছে যারা হচ্ছে এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং তাদের যে ইমাম আছে তাদেরকে একদম মানে আল্লাহর যে পাওয়ার, আল্লাহর যে শক্তি, অনেক শক্তি তাদের জন্য সাব্যস্ত করে, এগুলো ব্যক্তি পূজা হবে, শিরিক হবে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে কবর পূজা। এটা আমরা তো এই যে এখন এটার চলছে, মাজার ভাঙার বিভিন্ন চলছে, ঠিক আছে, চারিদিকে। তো এটা একটু আলোচিত বিষয়, এটা আমরা জানবো যে কবর পূজা আসলে জিনিসটা কি। মাজারকে সেজদা করা, মাজারের উদ্দেশ্যে মান্যত করা, সেখানে মাজারের উদ্দেশ্যে তারপরে হচ্ছে কুরবানি করা, ঠিক আছে, ইত্যাদি। এই যে ইবাদত গুলো যেগুলো একমাত্র আল্লাহর জন্য হওয়া উচিত, সেটা কোনো মাজারের উদ্দেশ্য করা, কবরের উদ্দেশ্য করা, সেটা কবর পূজা। আচ্ছা, এগুলো গেল হচ্ছে যেগুলো খুব এভিডেন্ট, খুব মানে স্পষ্ট, এবং এইখানে নর্মালি আমরা যারা একটু ইমানদার হিসেবে সচেতন মনে করি নিজেদেরকে, তারা আসলে এগুলোর মধ্যে জড়ায় না, ঠিক আছে, আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি। কিন্তু সমস্যা হচ্ছে সামনে যে জিনিসগুলো আসছে এগুলোই আমরা জড়িয়ে যাই। সেটা হচ্ছে প্রবৃত্তি পূজা। যারা নিজেদের প্রবৃত্তি এবং মনের বাসনার পূজা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত শিক্ষা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা বলছে এটা, তার মন বলছে এটা। তো এখন আপনি আপনার মনের বাসনাটা পূরণ করলেন, তাহলে এটা কি হইলো ব্যাপারটা? ঠিক আছে। এখন এই প্রকার এগুলাকে আসলে মূলত কোরআন এবং হাদিসের মধ্যে অনেক 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 বেশি কি করা হয়েছে, আহ মানে এগুলোর ব্যাপারে বলা হয়েছে, কিন্তু এটা আসলে এটার কারণে কাউকে আবার মুশরিক সাব্যস্ত করা যাবে না, ঠিক আছে। And কেউ নিজের প্রবৃত্তি অনুযায়ী কি করছে, গুনাহ করছে, এই কারণে আবার তাকে মুশরিক বলা যাবে না, কিন্তু এটাও এটার একটা প্রকার। এটা আমাদের আধুনিক সমাজের, আধুনিক সময়ের শিরিক, কুফুর, এগুলো বুঝতে হবে। সামনে ইনশাল্লাহ এটার ব্যাপারে একটা ক্লাস থাকবে, সেখানে আমরা আলোচনা করবো যে আধুনিক সময়ের আহ মূর্তি পূজা না করাই কি যা শিরিক থেকে বেঁচে থাকা। আধুনিক সময় আমি আপনি কি মোবাইলের পূজা করতেছি কিনা, বা অন্য কোনো কিছুর পূজা করতেছি কিনা, বা পূজা জিনিসটা আসলে কি, বা ইবাদত জিনিসটা কি, যেই ডিভোশন, যেই আপনার আত্মত্যাগ, যেটা হচ্ছে আপনার আল্লাহর জন্য করা উচিত, সেটা আপনি আর কোথায় কোথায় করতেছেন, এই সবগুলোই তো শিরকের অন্তর্ভুক্ত হবে, তাই না? তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওয়ার্ন করছে। আপনি কোরআনের আয়াত দেখেন, আল্লাহ বলছেন আরো আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আল্লাহ বলছেন তুমি কি দেখো না, তুমি কি দেখছো ওই লোককে, ওদেরকে, যারা তাদের বা যে ব্যক্তি তার নিজের প্রবৃত্তিকে, কামনা বাসনাকে নিজের ইলাহ বানিয়ে নিয়েছে, নিজের গড বানিয়ে নিয়েছে, নিজের আল্লাহ বানিয়ে নিয়েছে। তাকে তার প্রবৃত্তি, মনে না যা চাই তাই। পুরো ওয়েস্টার্ন কালচার, পুরো মডার্ন সোসাইটি এটার উপর প্রতিষ্ঠিত। সেটা হচ্ছে মানে কি বলে, নিজের যেটা ভালো লাগে সেটা করবা, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, ঠিক আছে, একদম মানে ফ্রি উইল, ফ্রি চয়েস, সবকিছু নিজের মতো করে পাওয়া, যা মনে কামনা বাসনা আছে, প্রবৃত্তি আছে, সেটাই শোনা। এটা পুরো আধুনিক কালচার, মডার্ন সোসাইটি এটার উপরই প্রতিষ্ঠিত। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই 1400 বছর আগে সেই কোরআনে বলে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আপনি কি দেখেছেন সেই ব্যক্তির অবস্থা, সেই ব্যক্তিকে যে তার প্রবৃত্তিকে নিজের ইলাহ বানিয়ে নিয়েছে। ইলাহ মানে কি? আপনি যার কথা শুনেন, যার প্রতি আপনি আপনার আনুগত্য আছে। আল্লাহ বলছেন এটা, আপনি এটা শুনেন না, আপনার প্রবৃত্তি, মন বলতেছে এটা, আপনি এদিকে পালন, এটা এটা শুনতেছেন। তো তার মানে হচ্ছে আপনি আপনার গড বানিয়ে নিয়েছেন আপনার নিজেকে, প্রবৃত্তিকে, ঠিক আছে। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বে। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তার প্রবৃত্তি, তার আকাঙ্ক্ষা, তার মনের বাসনা আমি যা কিছু নিয়ে আসছি তার অনুগত হয়। অর্থাৎ আমাদের মনের আকাঙ্ক্ষা, মনের চাহিদা যতক্ষণ না আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করবে, আমরা মুমিন হইতে পারবো না। আল্লাহ রাসূলের শিক্ষা বলতেছে এটা, আমার মন চাচ্ছে এটা, তার মানে এখনো পরিপূর্ণ মুমিন হই নাই, ঠিক আছে। সহিহ হাদিসে এটা। তো এই জন্য এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। শুধু মূর্তি পূজার ব্যাপারে আপনি সতর্ক, মূর্তি পূজা করেন না, কিন্তু অন্য দেখা যাচ্ছে সবকিছুই আমাদের মধ্যে আছে। হ্যাঁ, দুনিয়া পূজা, বস্তুবাদী, এটা আর কি বলবো, এটা আর কি বলবো আমরা। সবকিছুর ক্ষেত্রে আমরা আমাদের লাইফের প্রধান উদ্দেশ্য আল্লাহ না, প্রধান উদ্দেশ্য আল্লাহ যেটা পাঠাইছেন আমাদেরকে তার ইবাদত করা।
সেটা না। আমাদের লাইফের প্রধান উদ্দেশ্য হচ্ছে পার্থিব জীবন, একটা ভালো চাকরি, ভালো টাকা, ভালো বাড়ি, ভালো গাড়ি, ভালো ক্যারিয়ার, ফেম। এটাই এটাই আমাদের লক্ষ্য, এটাই আমাদের উপাস্য। কেউ টাকার পূজা করে, কেউ হচ্ছে তার কি বলে ফেমের পূজা করে, ঠিক আছে, কেউ বিভিন্ন জিনিসপত্রের পূজা করে। এগুলো সবই দুনিয়া পূজা, বস্তুবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। যেসব লোক পার্থিব দুনিয়া চাই, শুধু দুনিয়ার ভোগবিলাসী করতে চাই, আখিরাতের চিন্তা নাই তাদের, এবং আখিরাতের কোনো মানে কিছু কোনো আশাও করে না তারা, তো তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতেই তাদের কর্মফল সমূহের দিয়ে দিবেন, ফলাফল দিয়ে দিবেন, ঠিক আছে। আর উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আর আখিরাতে আগুন ছাড়া এদের জন্য আর কিছু থাকবে না। ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুন মা কানু ইয়ামালুন। দুনিয়ায় তারা যা কিছু বানাইছে সবকিছু পণ্ড হয়ে যাবে, যা কিছু করছে সবকিছু নিরর্থক হবে। আখিরাতে আগুন ছাড়া আর কিছুই থাকবে না। কারা? মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, যারা এই শুধুমাত্র এই দুনিয়ার ভোগ বিলাস, এই দুনিয়ার আকাঙ্ক্ষাই তাদের ছিল, আর কিছু না। তার লাইফের 24 ঘন্টা 24 ঘন্টায় দুনিয়া 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 দুনিয়া, বাড়ি বাড়ি, গাড়ি গাড়ি, টাকা পয়সা, সম্পদ সম্পদ, ব্যবসা বাণিজ্য বাণিজ্য বাণিজ্য। না আল্লাহর জন্য তার টাইম আছে, না পরকাল নিয়ে তার চিন্তা আছে, কোনো কিছুই না। এই জন্য যদি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করতে হয় সম্পর্ক নষ্ট করতেছে, মানুষের সাথে খারাপ ব্যবহার করতে হয় খারাপ ব্যবহার করতেছে, তারপরে হচ্ছে অন্যের হক আদায় আহ, নষ্ট হচ্ছে, হক নষ্ট হচ্ছে সেটাও সে করতেছে, চিট করতে হচ্ছে সে, তাও চিট করতেছে, মানুষকে ধোকা দিচ্ছে। কোনো কিছুই তার আসবে যাবে না। শুধু একটাই চিন্তা, কিভাবে টাকা বেশি, ব্যাংক ব্যালেন্স বেশি বানাইতে হবে, কিভাবে গাড়ি বানাইতে হবে, কিভাবে বাড়ি বানাইতে হবে। একজন মুমিনের তো এটা হওয়ার কথা না। একজন মুমিন সে দুনিয়ার যেমনটা আকাঙ্ক্ষা করবে, সে আখিরাতের আকাঙ্ক্ষা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ এটাই শিক্ষা দিয়েছেন আমাদেরকে। এমন বলেন না যে শুধু আখিরাত চাবা, দুনিয়া কোনো চিন্তা করবো না, এটা বলেন। আল্লাহ বলছেন যে তোমরা চাও, রব্বানা আতিনা, হে আমাদের রব, আমাদেরকে আপনি দিন, ফিদ দুনিয়া হাসানা, এই দুনিয়ায় কল্যাণ দিন, ওয়াফিল আখিরাতি হাসানা, পরকালে কল্যাণ দিন। একজন মুমিন দুনিয়া এবং পরকাল দুইটাই তার সামনে থাকবে। দুনিয়ায় কাজেও যাবে সে, নামাজের সময় নামাজও পড়বে, সে ব্যবসা বাণিজ্য করবে, আবার চিন্তা করবে কারো হক নষ্ট হচ্ছে না তো, যে আল্লাহ আমাকে ধরবেন কিয়ামতের ময়দানে। কিন্তু যার চিন্তা শুধুমাত্র বৈষয়িক জিনিস, আখিরাতের কোনো চিন্তাই নেই, আল্লাহ এই দুনিয়ায় তাদেরকে দিবে, আখিরাতে আর নাই তার, শুধুমাত্র আগুন থাকবে আখিরাতে। তারপরে ক্ষমতা পূজারী, আল্লাহদ্রোহী শাসক গোষ্ঠী, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উপাস্য হিসেবে মুখে মুখে স্বীকার করে, কিন্তু ক্ষমতাই হলো এদের একান্ত লক্ষ্য, ক্ষমতাই হচ্ছে তাদের উপাস্য। ক্ষমতায় যাওয়ার জন্য তারা সবকিছুই করতে পারে। ক্ষমতার জন্য তারা প্রকাশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিনিষেধের বিরোধিতা করে, হালালকে হারাম করে, হারামকে হালাল করে, জনগণকে আল্লাহর পথে যাইতে দেয় না। এইগুলা, এই শাসকরা তাগুতের অন্তর্ভুক্ত, যারা সরাসরি আল্লাহর বিরুদ্ধে, অপোজিট সাইডে, ঠিক আছে। এটা হচ্ছে তাগুত, এদেরকে বলা হয় তাগুত। তো এরা হচ্ছে ক্ষমতা পূজারী, এটাও এক ধরনের শিরক পূজা। যাই হোক, এই ধরনের আরো অনেক কিছুই বলা যাবে। আধুনিক সময়ের ব্যাপারটা আমাদের সোসাইটি নিয়ে চিন্তা করলে আমরা আমাদের আসলে ইমানের লেভেল কোথায় আছে এটা চিন্তা ভাবনা করা দরকার। তো আমরা ইনশাল্লাহ সেই বিষয়গুলো ধারাবাহিকভাবে আলোচনা করব। আমরা শিরিকের আরেকটা বিষয় ছিল হচ্ছে শিরিকের ক্ষতিকারক বিষয়, ক্ষতিকারক দিক, ফলাফল, সেটা আসলে আমরা ইমানের ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, এখানে আর নতুন করে আলোচনার কিছু নাই। সামনে ইনশাল্লাহ আরো অনেক বিষয় নিয়ে আলোচনা হবে আমাদের। তো আমরা আজকে, আমাদের টাইম শেষ, আমরা আজকে এ পর্যন্তই শেষ করব এখানেই। আপনারা একটু এই ইয়াগুলো দেখবেন, এখানে যে অনুশীলনগুলো দেওয়া আছে এটা পুরো পড়বেন আপনারা, ইম্পর্টেন্ট পয়েন্টস নোট করবেন, এটা প্রিন্ট আউট করে নিবেন পারলে। তারপরে দেখার চেষ্টা করবেন যে আপনারা এগুলো প্রশ্নগুলো উত্তর দিতে পারছেন। ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কোর্স থেকে উপকৃত হওয়ার এবং সেই অনুযায়ী নিজেদের ঈমান আমলে পরিবর্তন আনার তৌফিক দান করুন। সবাই সকলের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।